الذي خلق الإنسان وكوّنه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال النبي صلى الله عليه وسلم اعبدوا الرحمن تورث الجنان أو كما قال عليه الصلاة والسلام خدا در انتظار همدمانیست محمد چشم بر راه سلانیست خدا مدح آفرین مصطفی باست محمد حامد حمد خدا باست محمد از تو میخواهم خدا را محمد از تو میخواهم خدا را خدایا از تو حب مصطفی را اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وہ دن کب آئے کہ مدینہ جائیں ہم کہ کھا کے رسول سرما لگائیں ہم بلغ العلا بکمالہ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সমস্ত প্রশংসার একমাত্র মালিককে। যারা ঘুমিয়ে আছেন তারাও আওয়াজ দিয়ে বলেন প্রশংসার একমাত্র মালিককে। সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে ইমানের তেজে তেজওয়ান হয়ে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? জবানটা খুলে বলেন না কার? এই জবান বন্ধ হবে কি হবে না? এই জবান বন্ধ হলে আর আলহামদুলিল্লাহ বলতে পারবো না, সুবহানাল্লাহ বলা যাবে না। এগুলি কোন পীরের তাসবিহ না, এগুলি কথা কার? বান্দা জবান দিয়ে উচ্চারণ করলে আল্লাহ মিজানের পাল্লা ভরে দিবেন, সুবহানাল্লাহ। আর মিজানের পাল্লা যদি ভরে যায় পরকালের জিন্দেগি আল্লাহ আসান করে দিবেন। আল্লাহ বলেন পরকালের জিন্দেগিতে মানুষের আমলনামার মধ্যে আমলনামাগুলো গণনা করা হবে না, ওজন দেওয়া হবে। কি দেওয়া হবে? ওজন দিলে নেকের পাল্লা ভারী হবে এই তাসবিহগুলিতে। এই তাসবিহগুলি যেই জবানের মধ্যে লাগানো থাকবে, চাই সে রিক্সাওয়ালা হোক, চাই সে দোকানদার হোক, চাই সে ব্যবসায়ী হোক, আল্লাহর তাসবিহ পড়ুক, অসুবিধা আছে? নামাজ পড়েন, মসজিদে বসে পড়েন, ঘরে বসে পড়েন, সর্ব অবস্থায় জবানের মধ্যে লাগানো থাকবে। জবানওয়ালা মানুষগুলি আল্লাহর জান্নাতে হাঁটতে হাঁটতে চলে যেতে পারবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ফাজাইলে আমলের মধ্যে আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি লিখছে সুবহানাল্লাহর ফজিলত একবার বললে 1,24,000 নেকি আমলনামা জমা হয়ে যায়। আল্লাহ বলেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। আল্লাহ বলেন মিজানের পাল্লায় নেকিগুলি যখন দেওয়া হবে, যাদের আমলনামাগুলি মিজানের পাল্লায় দেওয়ার পরে ভারী হয়ে যাবে, তাদের জন্য আমি রব্বুল আলামিন পরকালের জিন্দেগি আমি আল্লাহ সুন্দর বানায় দিব, সুবহানাল্লাহ। মাইকের অপারেটরের আরেকটু উঠতে হবে। এজন্য শুকরিয়া আদায় করব কার? বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে কোনদিন শেষ করতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। অপুরন্ত নিয়ামত আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে মুসলমান ইমানদার। অপুরন্ত নিয়ামত আল্লাহ তোমাকে আমাকে দিয়েছেন। নিয়ামতের শুকরিয়া আদায় করে মানুষ কোনদিন শেষ করতে পারবে না। আল্লাহ তো নিজেই বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ। আল্লাহ বলেন আবার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। আমি রব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে তোমাকে আমি আল্লাহ বানিয়েছি। আমি রব্বুল আলামিন কোন কাফির মুশরিক মারাউনের করে আমি আল্লাহ তোমাকে দেই নাই। কোন কাফির মুশরিকের ঘরে আল্লাহ জন্ম দিলে আজকের এই ওয়াজের মাহফিল আমাদের ভাগ্যে নসিব হতো না, ঠিক কিনা? হে মুসলমান, পৃথিবীতে মুসলমান বড় দুর্বল, মুসলমান বড় দুর্বল। এই দুর্বল জাতিটার সাথে আল্লাহ স্বয়ং আছে, সুবহানাল্লাহ। এই দুর্বল মানুষগুলি আল্লাহর কাছে প্রিয়। এরা পৃথিবীর সূচনা লগ্ন থেকে এরা নির্যাতিত, এরা পৃথিবীর সূচনা লগ্ন থেকে এরা মার খেয়ে এসেছে, মার দিছে। কিন্তু আজও পৃথিবীর যারা কর্ণধার রয়েছেন, যারা ক্ষমতার মস্তদে বসে আছেন, পৃথিবীতে কোনো হিন্দু হিন্দুকে মারে না, কাফের কাফেরকে মারে না। শুধুমাত্র পৃথিবীর যেই প্রান্তে দেখো না কেন মুসলমান, সব প্রান্তে মুসলমান আজকে নির্যাতিত, ঠিক কিনা? একদিকে যেমন ওই কাশ্মীর, আরেকদিকে ফিলিস্তিন, প্রতিবেশী দেশ মায়ানমারের মুসলমানরাও আজকে বড় নির্যাতিত। এরপরও মুসলমানদের মনোবল হারাবার কিছু নাই, কারণ মুসলমান এমন নির্যাতিত হয়েছে। একমাত্র কারণ হচ্ছে মুসলমান একাত্ম বিশ্বাসে, একাত্মবাদী বিশ্বাস করে। মুসলমান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে। মুসলমান আল্লাহর সামনে মাথা নত করে। পৃথিবীর জমিনে অনেক ধর্মাবলম্বী আছে এরকম। কেউ বা সূর্যের পূজা করে, কেউ গাছের পূজা করে, কেউ মাছের পূজা করে, কেউ দেব দেবীর পূজা করে। এক এক ধর্মের মানুষগুলি এক এক রকমের পূজা করে। আর মুসলমানগুলি আল্লাহরে না দেখে, আল্লাহ সৃষ্টি দেখে আল্লাহর পূজা করে, ঠিক কিনা?
এই জন্য আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমান বড় নির্যাতিত। এই দুর্বল মুসলমান গুলোর আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার, ইমান দিয়া যাদেরকে আল্লাহ ধন্য করেছেন, এই মানুষগুলি আল্লাহর কাছে বড় দামি মানুষ। এই মানুষগুলির দাম অনেক দাম, এই মানুষগুলির অনেক দাম। শরীরের মধ্যে কাদা ময়লা নর্দমার মধ্যে থাকে, মুসলমান সারাদিন ব্যান চালায়, কৃষি কাজ করে, গোসল করতে পারে না সুন্দর করে সাবান দিয়া। এরপর এই মুসলমানদের দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। আরেকটা কাফের মুশরিক সারাদিন সুন্দর করে গোসল করে, পারফিউম ব্যবহার করে, সাবান লাগায়, সেন্ট ব্যবহার করে। এরপর ওই কাফের মুশরিকটার দাম আর কুত্তার দাম এক সমান, ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ওই কাফেররা সর্ব অবস্থায় নাপাক, ওরা নাপাক, কিন্তু মুসলমান পাক। মুসলমান আল্লাহর কাছে দামি, দাবি হয়েছে, এই জন্য আল্লাহ ওদের মধ্যে ঈমান দিয়েছেন। ঈমানের বদলে আল্লাহ তোমাকে আমাকে দামি বানিয়েছেন। এই দামি মানুষগুলি পৃথিবীতে দামি কাজ করতে হবে, আর দামি কাজ করতে হলে কষ্ট করতে হয়, ঠিক কিনা? জোরে করেন। বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে হলে যতটুকু পরিশ্রম করতে হয়, এর চাইতে বেশি সৌদি আরব গেলে, আমেরিকা গেলে, ব্রিটেন গেলে, লন্ডন, আমেরিকা, বড় বড় রাষ্ট্রের মধ্যে গেলে আরো বেশি কষ্ট করা লাগে, কি লাগে না? পরিশ্রম যত বেশি। এই মানুষগুলি আল্লাহর কাছে দামি মানুষ, আর এই দামি মানুষগুলোর দুনিয়ার জমিনে আল্লাহর কাছে পরীক্ষা দিতে হবে। এই দামি মানুষগুলি দিয়ে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পরীক্ষা নিবেন। আল্লাহ কোন কাফের মুশরিক দিয়ে আল্লাহ পরীক্ষা নিবেন না। কাফের মুশরিকের কোন পরীক্ষা নাই। দুনিয়ার জীবন যেইভাবে মন চায় সেইভাবে চলবে, কোন রকমের কোন বিধি নিষেধ নাই। কিন্তু মুসলমান, তুমি একাত্মবাদী বিশ্বাস করেছো, আল্লাহর উপরে মানে নিছ, এই মুসলমান তোমাকে জবাবদিহি করা লাগবে আল্লাহর কাছে। এই জন্য প্রতিনিয়ত তোমাকে আল্লাহর হুকুম মানা লাগবে, কি লাগবে না? তোমার একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু কোন কাফের মুশরিকের জন্য কোন সীমাবদ্ধতা নাই, যা মন চায় তা করবে। মুসলমান আল্লাহর কাছে বড় দাবি। এই দামি মানুষগুলির আল্লাহ ঈমান দিয়ে দামি বানিয়েছেন। দুনিয়ার জমিনে যদি ওরা নির্যাতিত, সামান্যটুকু ঈমান নিয়েও যদি কবরে যেতে পারে, এরপরও এদেরকে আল্লাহ পরকালে জান্নাত দিয়ে আল্লাহ এদেরকে সম্মানিত বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দামি মানুষগুলিকে লক্ষ্য করে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই দামি মানুষগুলির মধ্যে আরেকটা দামি জিনিস আছে, কলব, ঠিক কিনা? জোরে কর। আজকে কিছু মানুষ আছে, ওয়াজ শুনলে যাদের ভালো লাগে না, গান শুনলে ভালো লাগে, এমন মানুষ আছে না নাই? জব দিবেন, আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? কিছু আল্লাহর বান্দা আছে, টিভি সেটের সামনে বসে বসে অশ্লীলতা বেহায়াপনার মধ্যে নিমজ্জিত থাকলে তাদের ভালো লাগে, খারাপ কর্ম করলে ভালো লাগে। আর কিছু আল্লাহর বান্দা আছে, আল্লাহর জিকির করলে, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে, নামাজ পড়লে, আল্লাহর রাস্তায় বের হলে, হক্কানি পীর মাশায়েখদের কাছে গেলে, আলেম ওলামাদের কাছে গেলে তাদের ভালো লাগে। ওয়াজ নসিহত যত কষ্টই হোক, ইসলামের কথাগুলি, দ্বীনের কথাগুলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা শুনলে তাদের ভালো লাগে, এমন আছে না নাই? আল্লাহর রাসূল বলে, ইযা সাল্লাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি ভালো কাজ করলে যদি ভালো লাগে, কোরআন তেলাওয়াত করলে যদি তোমার ভালো লাগে, জিকির আজকার করলে যদি তোমার ভালো লাগে, ওই টঙ্গী ইজতেমার ময়দানে যা পয়সা থাকলে যদি তোমার ভালো লাগে, হক্কানি পীর মাশায়েখের কাছে গেলে যদি তোমার ভালো লাগে, আলেম ওলামার সোহবতে গেলে যদি তোমার ভালো লাগে, মসজিদের মধ্যে আইসা সামান্য সময় ব্যয় করছো, যদি তোমার ভালো লাগে, রাসূল বলে ফাআনতা মুমিন, ঈমানদারের লিস্টির মধ্যে তোমার নামটা চইলা গেছে। আবার কিছু আল্লাহর বান্দা আছে, মমতাজার গান শুনলে ভালো লাগে, বাংলা গান ছুঁয়ে হিন্দি গানের না
নাচে, হিন্দি গানের তালে তালে, ডিজের তালে তালে নাচে, এমন পাবলিক আছে না নাই? এই পাবলিক গুলার কারণেই শয়তান বাংলাদেশে আহে না। শয়তান লজ্জাবোধ করে মুসলমানের সন্তানেরা কেমনে আকাম কুকাম করে। অতএব ওই দেশে আমার যাওয়ার কোনো দরকার নাই। আমি খেলাফত দিয়া দিলাম, দায়িত্ব বুঝাই দিলাম, আমি আবার বাকি জীবনটা আফ্রিকার জঙ্গলে যা অবকাশ যাবরে কাটায় দিই। কারণ মুসলমানের সন্তানেরা 30 বছর নাই দে আরেক দলের পূজা মুসলমানের সন্তানেরা করে, মুসলমানের সন্তানেরা কাফের মুশরিকদের বেশ ধরে। অতএব সেই দেশে আমার কোনো প্রয়োজন নাই, মুসলমানের সন্তানরাই আকাম কুকাম করে। আমি শয়তান সেই কাজ করতে লজ্জা পাই, মুসলমানরা মুসলমানদের সন্তানরাই সেই কাজ করতে আরাম পায়। ঠিক কিনা? এমন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এর একটাই কারণ, তোমার আমার ঈমান দুর্বল, তোমার আমার ঈমান দুর্বল হয়ে গেছে। আর এই ঈমান দুর্বল হয়, ঈমান থাকে হলো একটা জায়গায় কলবের মধ্যে। রাসূল বলেন এই কলব যাদের দুর্বল হয়ে যায়, কলব দুর্বল হয় গুনার কাজ করলে। গুনার কাজ করলে, কি কাজ করলে? গুনার কাজ করলে কলব দুর্বল হয়ে যায়। জঙে ধরতে ধরতে একটা মজবুত লোহাকে এক সময় জঙে ধরতে ধরতে খেয়ে ফেলে। ঠিক তদ্রূপভাবে মুমিনের কলবটাও গুনাহ করার কারণে মানুষের কলবের মধ্যে গুনাহ গেলে পরে এই কলবটা এমন হয়ে যায়, নেকের কাজ করলে আর তার ভালো লাগে না, গুনার কাজ করলেই শুধু গুনার কাজের মধ্যে সে আরাম পায়। এমন মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? মসজিদে এসে সামনের কাতারে নামাজ পড়ে হাজী সাহেব মানুষ, ছেলের বিয়ের মধ্যে বাড়ির ছাদের মধ্যে উলঙ্গ বেহাপানা ড্যান্স দেওয়ায়, নর্তকী ভাড়া কইরাই না ড্যান্স দেওয়ায় হাজী সাহেবের একটু আল্লাহর ভয় জাগে না? এমন আছে না নাই? জোরে বলে, আছে না নাই? বলে এটার কারণ কি? ওর ঈমান দুর্বল। এই ঈমান দুর্বল, ঈমানটাকে সবল করার জন্য কোন আমল লাগবে তোমার? আল্লাহর রাসূল বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার মাল আসবাব কিছুই আল্লাহর কাছে গ্রান্টেড না, এগুলি তোমাকে ফায়দা দিতে পারবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র পরিশুদ্ধ আত্মা নিয়ে যদি আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ তোমার জান্নাতের মালিক, আমি আল্লাহ বানায় দিব। সুবহানাল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। পিছনে অনেকেই কয় না, এই জবান দিয়ে তো কত রকমের কত কথাই বলি, আজকে না হয় একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে পড়ি। রাত্রে 11টার উপরে চলে গিয়েছে, এই সময়টা আসলে আমাদের ঘুমের সময়, ঠিক না? একটা দিন একটু কষ্ট করি, আগামী দিনও। কিছুদিন আগে আমি এখানে এসেছিলাম, অনেক লোক ছিল, আরো লোক ছিল মনে হয়, বেশি ছিল। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই জবানের পিছনে ফেরেশতা লাগায় দিয়েছেন। এই জবানের পিছনে প্রতিনিয়ত ফেরেশতা কাজ করতেছে, তোমার আমার খবর নাই। ফেরেশতা প্রতিনিয়ত এই জবানের পিছনে কাজ করে। মানুষের ভালো মন্দ আমলগুলি ফেরেশতা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করে আর লেখে, তোমার আমার খবর নাই। এই জবান দিয়ে প্রতিনিয়ত কত রকমের ফালতু কথা, গীবত, শিকায়েত, পরনিন্দা এগুলি আমরা চর্চা করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের জবানের পিছনে আমি আল্লাহ ফেরেশতা লাগাই দিয়েছি রে মুসলমান। এই জবানের পিছনে আল্লাহ ফেরেশতা লাগাই দিয়েছেন। ফেরেশতা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করে। তুমি যখন এই জবান দিয়ে আল্লাহর নামের তাসবিহ পড়ো, জবান দিয়ে আল্লাহর নামের কোরআন তেলাওয়াত
তেলাওয়াত করো, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, এই জবানটা পরিশুদ্ধ হয়, আত্মাটা শান্তি পায়, ঈমানটা জমা হয়। আর এমন জমাকৃত ঈমানদাররে আল্লাহ ডাক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমাকৃত ঈমানদার যারা আল্লাহর ভয়ে যাদের দিলটা পালায়, শাহপরানের বাজারেও পালায়, শাহালিতেও যায় পালায়, খালি টাকা পালায়। আজকে তো বৃহস্পতিবার, আজকে শাহালির মাজার পুরা গরম, কারণ ঢাকায় পড়াশোনা করছে, অভিজ্ঞতা আছে। কষ্ট হয় আপনাকে? শাহালির মাজারও দেয়, ওই শাহজালালের মাজারও দেয়, গরু ছাগল লয়ে যায়, টাকার বস্তা ফলায় ওই জায়গায়, কিন্তু ব্যাকলেরা জানে না যে কই জায়গায় দেয়। মুসলমান ইমানদার, কোন কবরের মধ্যে মান্যত করা জায়েজ নাই, মরা মানুষের কবরে মান্যত করা জায়েজ নাই, জায়েজ নাই, হারাম। যদি কোন উলামায়ে কেরাম ফতোয়া দিতে পারে, আমি ফরাবি চ্যালেঞ্জ করলাম, ওই মরাডারে দেওয়া হারামের সেইটা 10টা দেয়া নিয়া তুমি কোন একজন অসহায় দুস্থ গরিব অসহায় দুস্থ একজন মানুষের শীতের একটা কম্বল কিনা দাও, লাভ হইব। শাহজালাল এত গরিব না রে মুসলমান, শাহপরান এত গরিব না। ওই যে গুলিস্তানের মাজারে, গোলাপসারের মাজারে টাকা দিচ্ছ, যেই দল যেই সময় ক্ষমতায় আসে, ওই ক্ষমতাসীন দলের কিছু দাদা বাবুরা আছে, এমন কইরা এগুলি টেন্ডার নেয়, টেন্ডার নিয়ে কিছু পাগল ছাগল বয় দেয়। মানুষ মনে কইরা আরামসে টাকা দিয়া যায়। এরপরে এই দাদা বাবুরা রাতের আধারে টাকাগুলি বস্তার মধ্যে লইয়া যায়, বড় বড় বোতল খায়, আর সুবহানাল্লাহ কয়, ঠিক কিনা? খায় কি খায় না? ছাগল নিয়ে তুমি শাহজালালের মাজারে দিছো, এই শাহজালালের মাজার বড়, শাহপরান বড়, মাজারে মান্যত করা হারাম। যদি মাজারে মান্যত করা যদি জায়েজ করে মুসলমান, আল্লাহর রাসূলের কবরে মানুষ শুধু টাকাই দিত না, নিজের কলিজা টাকাইটা দিতে দ্বিধা করতো না, ঠিক কিনা? নিজের কলিজা দিয়ে দিত। ওই কবরে মান্যত করা যায় না। যাও একজন আল্লাহওয়ালার কবর জিয়ারত করতে যাও, অসুবিধা নাই। কত আল্লাহওয়ালা তো এই জমিনের মধ্যে শুয়ে রয়েছে, চৌকে তোমার বুঝি পড়ে না। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই কামরাঙ্গীর চরে ঘুমায় রয়েছে মুসলমান। মুফতি ফজলুল হক আমিরি ঘুমায় রয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, সরমনের ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, এরকম বড় বড় আল্লাহর ওলিরা শুয়ে রয়েছে। আজ পর্যন্ত কোন মানুষকে তো দেখলাম না কবরে 5টা টাকা দিত আর কবরের দিকে সাহেব মুরাকাবা করত। আমি তো এই অবস্থাটা ওই যে ভারতের মধ্যেও দেখি নাই, সৌদি আরবেও দেখি নাই, অনেক জায়গায় আল্লাহ আমার নিয়েছেন, আমি কোথাও দেখি নাই। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির কবরটাও মাটির সাথে মিশানো আছে। মাহমুদুল হাসান দেওবন্দি, রশিদ আহমদ গঙ্গুহি, এরকম কোন অনেক আল্লাহর বান্দা দারুল উলুম দেওবন্দের মারকাজের মধ্যে শুয়ে রয়েছে। কোন আল্লাহর বান্দার কবরের সামনে যে কেউ দেবতার মতো দাঁড়াইতেও পারে না, দাঁড়ায়ও না, শুধু দোয়া করে। আর তুমি আর আমি কি করলাম? শাহজালালের মাজারে যায় সন্তান চাইলাম, নাউজুবিল্লাহ। এটা শিরক কি শিরক না? জোরে বলেন, শিরক কি শিরক না? মুসলমানের পোলা পানি শিরক করে দিকে শয়তান লজ্জা হয় না, ঠিক কিনা? শাহজালালের মাজারে যায় কেমনে শিরক করো? মাজারওয়ালার কাছে কিছু নাই, মাজারওয়ালার কাছে কিছু নাই, মাজারওয়ালাও আল্লাহর কাছে চাইছে, ঠিক কিনা? জোরে কর। নবীদের কাছে পর্যন্ত কিছু ছিল না, নবীরাও আল্লাহর কাছে চাইছে কি চায় নাই? জোরে বলেন, চাইছে কি চায় নাই? অনেক মানুষ আছে কয়, দেখো নবী করে কেমনে খাটো করলো, নবী করে কেমনে ছোট করলো। হুজুররা না না, এটার নাম হলো ঈমান। নবীর কাছে যদি কোনো পাওয়ার থাকতো, নবীর কাছে যদি কোনো পাওয়ার আল্লাহ দিয়া দিত, হতে পারতো তোমার আমার ভাগ্যে ঈমান নসিব হতো কি হতো না, এটা আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? জোরে কও। ক্ষমতাসীন দলের মন্ত্রী এমপি যারা হয়, চাকরি
পাইতে গেলে আগে তাদের অগ্রাধিকার কম না বেশি? জোরে কোন কম না বেশি? আল্লাহ তাআলা জানায়া দিছে নবী আপনার কাছে কিছু নাই। নবী আল্লাহ রাসূলের চাচার জন্য কাঁদছে কি কান্দে নাই? আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিল ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে রাসূল আপনি যারে মহব্বত করেন আমি তারই যে হেদায়েত দিব এমন নয় ব্যাপারটা। ওয়া ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ যারে মহব্বত করি তারই আমি দ্বীনের পথে চালাবো। সুবহানাল্লাহ। ঠিক কি না? হেদায়েতের মালিক কে? আল্লাহ না নবী? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। খুশি না বেজা? নবীও কাছে দেয় নাই আল্লাহ। আরে মিয়া নবীরা নিছে গো সন্তান নাই, তুমি তো মাজারে যা মাজারওয়ালার কাছে যাও। মাজারওয়ালার কাছে কিছু নেই। একজন ভিক্ষুক গেছে ভিক্ষা করতে, সারাদিন ভিক্ষা করছে। মানুষ কয় সারাদিন ভিক্ষা কইরা আর কি পাইবা? ভারতের সম্রাট শাহজাহানের কাছে যাও। শাহজাহানের দিলটা বড় মানুষ, দিল বড় মানুষ। যদি একবার নজর তোমার লাইগা যায় অনেক ভিক্ষা তোমারে দিয়া দিব, অনেক সম্পদ তোমারে দিয়া দিব, অনেক সম্পদ তোমারে দিয়া দিব, বড় লোক হয়ে যাইবা। কয় তাই নি? সারাদিন ভিক্ষা করার চাইতে রাজার কাছে একদিন যে সামু 100 দিয়া দিব। খবর পায় সম্রাট শাহজাহানকে কেমনে পাওয়া যায়? সম্রাট শাহজাহান নামাজ পড়ে জুমা মসজিদে, দিল্লি জুমা মসজিদে, দিল্লি জামে মসজিদে। আল্লাহ আমিও সেখানে নামাজ পড়েছি। দিল্লি জামে মসজিদের মধ্যে সম্রাট শাহজাহান নামাজ পড়ে। ভিক্ষুক নামাজের পরে খালি তাকায়া থাকে, সিরা কাপড় টাপড় পরা। সম্রাট শাহজাহান নামাজের পরে মুনাজাত কইরা বের হয়। সিরা পরা কাপড় দেইখা কয় তুমি মিয়া কই যাও? কয় আমি আইছিলাম আপনার কাছে কিন্তু কিছু সামনা জায়গা। কয় চাইবা না কেন? আমার কাছে চাইতে আইছিলা, চাইবা না কেন? কয় আমি দেখলাম আপনার মতো একটা শাহজাহান, এমন বড় একজন প্রধানমন্ত্রী, ভারতের সম্রাট আপনি শাহজাহান, নামাজের পরে কাইন্দা কাইন্দা জানি কার কাছে চান। তাইলে বুঝলাম আমি তো কোনোদিন কাইন্দা চাই নাই, আমার চাইতে বড় ভিক্ষুক আপনি। আপনার কাছে চাই আর লাভ নাই, আপনি যার কাছে চাইছেন আমিও তার দিকে ফিরে গেলাম। চাইতো আমি কার কাছে? আরে নবীরা পর্যন্ত আল্লাহর কাছে চাইছে কি চায় নাই? জোরে বলেন চাইছে কি চায় নাই? অনেক মানুষ পীরের কাছে যায় সন্তানের জন্য, ছাগল মান্নত কইরা যায় শাহজালালের মাজারের জন্য। এ মুসলমান ইমানদার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নাই, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার একটা সন্তান দাও, কারণ সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। সন্তান তৈরির অনেকগুলি স্টেপ আছে, স্টেপ পর্যায়ে করতে হয়। মা এবং বাবা দুইজনের মিশ্রণে আল্লাহ দেয়, কিন্তু শুধু এটার মাধ্যমে আল্লাহ দেয় না, এটাও আল্লাহর কুদরত সেখানে কাজ করে। এ মুসলমান ইমানদার, ওই জায়গায় ফেরেশতা আছে মায়ের রেহেমের মধ্যে। ফেরেশতা আল্লাহ লাগায় দিছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে পারমিশন চাই, মালিক রে মায়ের রেহেমের মধ্যে কি বীর্যটা দিব কি দেব না? আল্লাহ যদি কয় দে, তাইলে ওই মা সন্তান পাবে, নচেত পাবে না। ঠিক কিনা? কত দুনিয়ার কত দার্শনিক, কত বৈজ্ঞানিক, কত ডাক্তার ফেল হয়ে গেছে, কত টাকা পয়সার মালিক আছে কিন্তু সন্তান নাই, এমন আছে না নাই? আবার একজন রিক্সাওয়ালা মানুষ দিন এনে দিন খায়, সন্তান পোলাপান 12টা আছে না নাই? একটাই চাই নাই আল্লাহ দিয়া দিছে, আর একটাই কানতে কানতে শেষ, আল্লাহ দেয় না। আল্লাহ তো এটা দেওয়ার মালিক আমি, এটার নাম ইমান। মুসলমান, এটার নাম ইমান। ঠিক না? ওই সময় ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করে, মালিক রে তুমি তো কইছো মায়ের রেহেমের মধ্যে দেওয়ার জন্য, এটারে কি কানা বানাবো না, লুমলা বানাবো না, দেড় ব্যাটারি বানাবো, কেমন দিব আল্লাহ? আল্লাহ কয় চিন্তার কোনো কারণ নাই, তুই খালি লাউহে মাহফুজের ব্ল্যাকবোর্ডের দিকে তাকায় দেখ,
এটারে বানানোর আগেই, মায়ের রেহেমের মধ্যে দেওয়ার আগেই আমি রব্বুল আলামিন বান্দার একটা স্ট্রাকচার, একটা বডি আমি আল্লাহ তৈরি করে রাখছি লাউহে মাহফুজের বোর্ডের মধ্যে। খালি গোস্তটা ফিটিং দিয়া ভালা, যেমনি যেমনি আছে অমনি অমনি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, মালিক রে আমার সন্তান দাও, আমার সন্তান দাও। ৯৮ বছর বয়সে আল্লাহ সন্তান দিছে কি দেয় নাই? হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। জাকারিয়া আলাইহিস সালাম ঘরের মধ্যে ঢুকছে বাইতুল মাকদাসের মধ্যে। বাইতুল মাকদাসের খাদেম ছিলেন, বাইতুল মাকদাসের খাদেম ছিলেন জাকারিয়া আলাইহিস সালামের পত্নী মারিয়াম আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম ওই ঘরের মধ্যে ঢুকা, বাগনির ঘরের মধ্যে ঢুকা দেখে বাগনি সুন্দর সুন্দর ফল খায়। এ মারিয়াম আন্না লাকে হাযা, এই ফলগুলি তুমি কোত্থেকে পাও? মারিয়াম আলাইহিস সালাম বলে, হাযা মিন ইনদিল্লাহ। কোত্থেকে? কোত্থেকে পায়? হযরত জাকারিয়া আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে আসলেন, আয়েশা রব্বে কারীমের দরবারে দুহাত বাড়িয়ে দোয়া করলেন, মালিক রে মারিয়াম আলাইহিস সালামকে তুমি ফল খাওয়াও, যেই ফল এখন আরবের বাজারের মধ্যে আসে নাই, আরো ৬ মাস পরে আসবে। আল্লাহ সন্তান তো একটা ফল, আমি জাকারিয়ার তো কোনো সন্তান নাই। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ তুমি আমারও একটা সন্তান দাও। হে আল্লাহ আমার সংসার ঢিলা হয়ে গেছে। হে আল্লাহ আমার স্ত্রী বার্ধক্য উপনীত হয়ে গেছে। হে আল্লাহ আমি বেরুলেস পাওয়ারহীন হয়ে গেছি রে মালিক। তুমি যদি মারিয়ামরে যদি বেমৌসুমি ফল খাওয়াইতে পারো, হে আল্লাহ তুমি আমারও সন্তান দিতে পারো। সুবহানাল্লাহ। দোয়া করছে কার কাছে? আল্লাহ তাআলা সাথে সাথে জানায় দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। এ জাকারিয়া আমি তোমার একটা গোলামের সুসংবাদ দিলাম, সন্তানের সুসংবাদ দিলাম। শুধু সন্তান নয়, ইসমুহু ইয়াহইয়া, আমি আল্লাহর নামটাও নির্ধারণ করে দিলাম, পরবর্তীতে নবী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কে দিছে? আল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে যাও, এটা ঈমান ঠিক করো। এ মুসলমান হক্কানি আল্লাহর মানুষের কাছে যাও। কাসরাতা যিকরুল্লাহ, ১ নম্বর হলো আল্লাহর নামের জিকির করা লাগবে ঈমান ঠিক করার জন্য, ঠিক কিনা? ২ নম্বর হলো সোহবতে আহলুল্লাহ, একজন আল্লাহ ওয়ালার সোহবতে যাও। ৩ নম্বর হলো ইত্তেবায়ে সুন্নাত, সুন্নতের ইত্তেবা করা লাগবে, ঠিক কিনা? যেরকম আরেকটা হলো তরকে মাসি, গুনাহ থেকে পরহেজ করা লাগবে। তুমি আর আমি সারাদিন বেহুদা কাজের মধ্যে ব্যস্ত থাকি, যখন কাজ নাই এই জবান দিয়া যখন আর জিকির আজকার লাগায় দাও। যেই কোরআনের আয়াত যতটুকু পারো অতটুকু তেলাওয়াত করো, সূরা ফাতিহা পড়ো, ফাতিহাই তেলাওয়াত করো। এই জবানটা আল্লাহর কাছে দামি হয়ে যাবে, এই জবানওয়ালা মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এক আল্লাহর বান্দি, এক আল্লাহর বান্দির কথা বলি, আজকের আলোচনা শেষ করে দিব, ভালো করে বুঝবেন মুসলমান। এক আল্লাহর বান্দি কোন কথা কয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক বড় মাপের একজন মুহাদ্দিস, বড় মাপের একজন মুহাদ্দিস। বাইতুল্লাহ থেকে হজ করে রওনা করেছে, হজ করে বের হয়েছে। এমন সময় দেখে সব মানুষ যার যার গন্তব্য চলে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দেখে রাস্তার পাশে একজন বুড়ি মহিলা বসে রয়েছে। বুড়ি মহিলা, মহিলারে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা সালামের উত্তর ওয়া আলাইকুমুস সালাম নেয় নাই। মহিলা সালামের উত্তর নেয়, সালামুন কাওলাম মির রাব্বির রহিম।
কোরআন শরীফের একখানা আয়াত দিয়া সালামের উত্তর নিয়ে আনিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কিছু মনে করে নাই। এরপরে মহিলারে ডাক দিয়া বলে, মা গো, তুমি এই জায়গায় কয়দিন পর্যন্ত বসে আছো? কেন বসে আছো? সব তো হজ কইরা চইলা গেছে। বৃদ্ধ মহিলা খবর তো নিতেই পারে, ঠিক কিনা? সালাম দিয়া কয়, মা সবাই চলে গেছে, তুমি কেন বসে আছো? মহিলা কোরআনের আয়াত দিয়া উত্তর দেয়, মাইয়াহদিল্লাহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ যারে পথ হারা করে কে তারে পথ দেখাইতে পারে? আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝছে মহিলা রাস্তা হারায় পালাইছে, কাফেলা চইলা গেছে, এই জন্য মহিলা এই জায়গার মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ। কি দিয়া উত্তর দিছে? কোরআন দিয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক এরপরে ডাক দিয়া কয়, মা গো, কয়দিন পর্যন্ত তুমি এই জায়গার মধ্যে বসে রইছো? মহিলা কোরআনের আরেকখান আয়াত দিয়ে উত্তর দেয়, পূর্ণ 3টি রাত ধরে আমি এখানে বসে আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, ঘটনা কি? আমি একজন মুহাদ্দিস মানুষ, এত বড় হাদিস বিশারদ আলেম মানুষ, আমারে মহিলা কোরআন দিয়ে উত্তর দেয়, ঘটনাই তো বুঝতে পারলাম না। দেখি মহিলার জ্ঞানের পরিধি কতটুকু, একটু সামনের দিকে আগাই। সালাম সুদ্ধা কদ্দুর আছে না? আমার সমাজের মধ্যে ঠিক মতো বাংলা উচ্চারণ করতে পারে না, মাঝে মাঝে ইংলিশও মাইরা দেয়, আছে না? নাই? হ্যাঁ, আসেনি? কষ্ট হয় আপনাদের? 12:30 বাজে, আগামী দিনে তো আছে। আজকে 5 মিনিটের মধ্যে ছেড়ে দিই। হ্যাঁ, ইনশাআল্লাহ অল্প সময়, কালকে তো আবার মাহফিল আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখে মহিলার জ্ঞানের পরিধি কতটুকু, মহিলার জ্ঞানের মাপ দেওয়া লাগে কি লাগে না? মহিলাকে ডাক দিয়া কয়, মা গো, তুমি এই জায়গায় কয়দিন বসে রইছো? কয় 3 দিন। কোরআনের আয়াত দিয়া কয়, সালাসা লায়ালিন সাওয়িয়া, পূর্ণ 3টি ধরে রাত এখানে অবস্থান করি। কোরআনের আয়াত দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, মা গো, তুমি কই যাবা? তোমার গন্তব্য কোথায়? মহিলা এই অবস্থায় বলে, কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করে দিল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহিলা কোরআনের আয়াত দিয়ে বুঝায় দিছে, আমার বাড়ি হলো ফিলিস্তিন, বাইতুল আকসা। আমি বাইতুল্লাহ হজ করার জন্য আসছি, রাস্তা হারায় পালাইছি, এটাই কথা। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, ঘটনাটা কি? আমি যা জিগাই খালি কোরআন দিয়া কয়, মা মা, তুমি কি আমার মতো কোনো কথা বলতে পারো না? লেটেস্ট তথ্য দিয়া দিছে কোরআনের আরেকখানা আয়াত কয়া, বেজালটা লাগাইয়া দিছে। মহিলা কয়, কোরআনের আরেকখানা আয়াত তেলাওয়াত করে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের জবান দিয়া যা বের হয়, এগুলিকে পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ ফেরেশতা লাগায় দিছে। এই জন্য আমি আমার মন গড়া কোনো কথা কই না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করছে, বুঝদাম উনি কথা কয় না, খাওন দাওয়ানের কিছু প্রশ্ন করুন, দেখি কতক্ষণ উনি নড়াচড়া করতে পারে, দেখি ওনার জ্ঞানের পরিধিটা কতটুকু, আমি একটু মাপ দিয়া দেখি। মা গো, 3 দিন পর্যন্ত এই জায়গায় উযু করো কেমনে, নামাজ পড়ো কেমনে? মা, পানি কই পাও? মহিলা কোরআনের আরেকখান আয়াত দিয়ে উত্তর দেয়, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহ কয়, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নিও। পানি নাই তো কি হয়েছে রে যুবক, আমি পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে আমি আমার কার্য শেষ করে দেই। সুবহানাল্লাহ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ঘুমায় গেছেন নি আপনারা? এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক
বুঝলাম মা আপনি এই কাম করেন না, 3 দিন পর্যন্ত আপনি এখানে বসে আছেন, মা আপনি তো ক্ষুধার্ত, আমার কাছে কিছু খাওয়ান আছে, একটু খায়ালেন। মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারক একখানা কোরআনের আয়াত দিয়া কয়, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল।